নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন, সাথে আমি আর্জেরিয়া। আমাদের রেডিও সুন্দরবন সুপ্ত প্রতিভার সন্ধানে সর্বদা নিজেদেরকে নিমজ্জিত করে চলেছে এবং বিভিন্ন সময় বিভিন্ন গুণী মানুষদের সাক্ষাৎকার, সুন্দর সুন্দর অনুষ্ঠান, এমনকি ঘরোয়া গৃহিণীদেরও বিভিন্ন কার্যকলাপ আপনাদের সামনে উপস্থাপিত করি আমি আর্জেরিয়া। প্রচুর তো প্রোগ্রাম করলাম, আসুন বন্ধুরা আমরা এবার একটু ফিডব্যাক নিয়ে নিই। অর্থাৎ আমাদের রেডিও সুন্দরবনের প্রোগ্রাম প্রতিনিয়ত যেসব ব্যক্তিবর্গরা শুনছেন এবং দেখছেন, অর্থাৎ শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুরা, তাদের থেকে এবার একটু রিভিউ নিয়ে নিই, কেমন লাগে আমাদের প্রোগ্রাম। চলুন বন্ধুরা। নমস্কার, আমি মিতা দাস বলছি। আমি রেডিও সুন্দরবনের একজন প্রতিনিয়ত দর্শক এবং শ্রোতা বন্ধু। রেডিও সুন্দরবন যেভাবে আমাদের সামনে প্রতিনিয়ত প্রতিভাকে তুলে ধরে, তার জন্য রেডিও সুন্দরবনকে অসংখ্য ধন্যবাদ। আর এই কারণেই আমরা প্রত্যেকটা প্রতিভাকে সাধারণ মানুষের ঘরে জানতে পাচ্ছি, প্লাস দেখতেও পাচ্ছি, এবং আমাদের মতো সাধারণ মানুষকে সুযোগ করে দেওয়ার জন্য রেডিও সুন্দরবনকে অসংখ্য ধন্যবাদ। রেডিও সুন্দরবন আরও এগিয়ে যাক, অনেক শুভেচ্ছা রইল। আমার নাম সৌভিক মুখার্জি। আমি রেডিও সুন্দরবন যে বেতার তরঙ্গটা রয়েছে, খুব জনপ্রিয় বেতার তরঙ্গ, তো সেই বেতার তরঙ্গের আমি একজন প্রতিনিয়ত দর্শক, মানে শ্রোতা আর কি। তো আমার চ্যানেলটি খুবই ভালো লাগে। আমি এদের প্রোগ্রামগুলো দেখি, নিয়মিত দেখি। তো এই প্রোগ্রামের মাধ্যমে এরা যেটা করে থাকে খুব ভালো লাগে, সেটা হচ্ছে যে অনেক নতুন নতুন প্রতিভা, অনেক নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, তারপরে অনেক বিশিষ্ট কিছু মুখ, সেই মুখগুলোর তাদের অনেক অনন্য প্রতিভা থাকে। তো সেই প্রতিভাগুলোকে আমরা দেখতে পাই বা জানতে পারি আমরা এই অনুষ্ঠানের, এই চ্যানেলটির মাধ্যমে। তো আমার খুবই একটি জনপ্রিয় বেতার তরঙ্গ এটা। আমি নিয়মিত শ্রোতা। একটা কথাই বলবো যে রেডিও সুন্দরবন যে প্রোগ্রামটা যেভাবে যা করে, এবং এরা যেভাবে আমাদের মতো শ্রোতা যারা আমরা বেতার তরঙ্গ সত্যি শুনতে খুব ভালো লাগে যেরকম, তো এই প্রোগ্রামগুলো আরও আমাদের কাছে এইভাবে নিয়ে আসুক, যাতে আমরা আরও নতুন নতুন প্রতিভার খোঁজ পাই, এবং এই বেতার তরঙ্গটির মাধ্যমে আমরা আরও অনেক বিষয়, অনেক কিছু, অনেকের সম্বন্ধে আরও জানতে পারি। খুব ভালো লাগবে, এবং রেডিও সুন্দরবনকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। নমস্কার, আমি সৌমিক মুখার্জি। আমি রেডিও সুন্দরবনের একজন নিয়মিত শ্রোতা এবং দর্শক। রেডিও সুন্দরবন সম্পর্কে বলতে গেলে, রেডিও সুন্দরবন আমি যতটুকু জানি একটি কমিউনিটি রেডিও স্টেশন। অনেক প্রান্তিক মানুষের প্রতিদিনের জীবনযাত্রা এবং তাদের জীবনশৈলী সম্পর্কে রেডিও সুন্দরবন খুব ভালো বার্তা দেয়, এবং খুব গুরুত্বপূর্ণ এটা যে অনেক অজানা, যেটা আমরা জানি না, যেহেতু প্রান্তিক অনেক কিছু সংবাদ খবর যেগুলোর পরিবেশনার দায়িত্বে থাকে রেডিও সুন্দরবন, যেটা আজকের দিনে দাঁড়িয়ে খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এই যে বিষয়গুলো আমাদের সামনে প্রতিনিয়ত আসছে, আমরা জানতে পাচ্ছি অনেক কিছু এমন আছে যেগুলো হারিয়ে যাচ্ছে বা অবলুপ্তির পথে। রেডিও সুন্দরবন সেগুলোকে প্রকাশ্যে আনছে। তার জন্য রেডিও সুন্দরবনকে অনেক অনেক শুভেচ্ছা। আগামী দিনের জন্য এইভাবে রেডিও সুন্দরবন এগিয়ে যাক। নমস্কার, আমি অঞ্জন চ্যাটার্জি, টাকি মাউন্ট জিয়ন ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল। রেডিও সুন্দরবন আমাদের এলাকার একটি নতুন সংযোজন। এই রেডিও সুন্দরবনে আমাদের সমস্ত সুন্দরবন এলাকার বিভিন্ন সাক্ষাৎকার রেডিও সুন্দরবনের আর্জেরা নিয়ে থাকেন, এবং তা আমরা সোশ্যাল মিডিয়ায় নিয়মিত দেখে আসছি। তো এই নতুন উদ্যোগটা দেখতে যে কত ভালো লাগছে। আমাদের এলাকায় বিভিন্ন প্রতিভা ছড়িয়ে রয়েছে চারিদিকে। আমরা হয়তো তাদের খবর ঠিকঠাক মতন জানি না, বা জানলেও সম্পূর্ণ সেইভাবে তাদের সম্পর্কে ওয়াকিবহাল ছিলাম না। তো হঠাৎ করে দেখলাম যে রেডিও সুন্দরবন এইসব মানুষদের সাক্ষাৎকার নেওয়া শুরু করেছে। সেই মানুষদের মধ্যে কেউ প্রবীণ শিক্ষক, কেউ একদম ছোট ক্ষুদে আবৃত্তি শিল্পী, কেউ নৃত্যশিল্পী, কেউ ডক্টর, কেউ কোনো পেশার সঙ্গে যুক্ত, এমনকি অনেক গৃহবধূও আছেন যারা ছোটোখাটো কিছু কাজ করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছেন। তো রেডিও সুন্দরবন কিন্তু তাদের সকলেরই সাক্ষাৎকার নিচ্ছে। আমি রেডিও সুন্দরবনের একজন নিয়মিত দর্শক, এবং এই সাক্ষাৎকার অনুষ্ঠান দেখতে খুবই ভালো লাগে। টাকির ঐতিহ্য, হাসনাবাদ অঞ্চলের ঐতিহ্য, সুন্দরবন এলাকার বিভিন্ন সংস্কৃতি, সমস্ত সব কিছুর সঙ্গে যুক্ত মানুষদেরই সাক্ষাৎকার কিন্তু এই রেডিও সুন্দরবন নিচ্ছে, যা দর্শক হিসাবে আমার দেখতে খুবই ভালো লাগছে। এবং আমি চাইছি যে যারা সোশ্যাল মিডিয়ায় নিয়মিত
অন্য প্রোগ্রামগুলো দেখেন তারা রেডিও সুন্দরবনের এই সাক্ষাৎকারগুলো দেখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এলাকা সম্বন্ধে জানতে পারবেন, এলাকাবাসী সম্বন্ধে জানতে পারবেন। এলাকার সমৃদ্ধ হোক, রেডিও সুন্দরবন আরও উন্নত হোক এবং আরও সুন্দর সুন্দর সাক্ষাৎকার আমাদের দেখার সুযোগ করে দিক। ধন্যবাদ। নমস্কার, আমি রিম্পা দাস কুণ্ডু। 91.2 FM রেডিও সুন্দরবনকে আজকে আমি কিছু বলতে চাই। তাদেরকে প্রথমেই বলতে চাই অনেক অনেক ধন্যবাদ, কারণ আজকে আমাদের সামনে এত প্রতিভাবান মানুষদেরকে আমাদের সামনে নিয়ে এসেছে। আমরা অনেক প্রতিভা খুঁজে পাচ্ছি, অনেক নতুন নতুন মানুষদের সম্পর্কে জানতে পারছি, তাদের বিভিন্ন স্পেশাল অনেক কিছু তারা জানেন যেগুলো আমরা জানছি, শিখছি। অনেক ছোট ছোট শিল্পীরা আছে যাদের শিল্পগুলো দেখে আমরা বাড়িতে বসে আনন্দিত হচ্ছি। অনেক মানুষের অনেক গুণ থাকে যেটা হয়তো আমরা প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় গিয়ে দেখতে পাই না, জানতে পারি না। সেটা আমরা এই রেডিও সুন্দরবনের মাধ্যম দিয়ে আমরা অনেক কিছু জানতে পারছি, অনেকের অনেক বিশেষ কথা শুনতে পারছি। তো এই জিনিসগুলো আমার কাছে ভীষণই পছন্দের, ভীষণ ভালো লাগে, যার জন্য আমি নিয়মিত এই চ্যানেলটাকে লক্ষ্য রাখি বা নিয়মিত দেখতেও থাকি। আর সবথেকে বড় কথা হচ্ছে আমি চাই যে এই রেডিও সুন্দরবন আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে যাক, আরও নতুন নতুন প্রতিভা আমাদের সামনে নিয়ে আসুক। ঘরের কোনায় কোনায় যেসব মানুষরা হয়তো এরকমভাবে ক্যামেরার সামনে নিজেদেরকে প্রতিভাটা বলে উঠতে পারে না, আমি চাই তারাও নিজেদের মধ্যে যে সুপ্ত কিছু গুণ আছে সেগুলোও যাতে এইভাবে সামনে আনতে পারে। তো সেটাই আমি পরবর্তীতে চাইবো। তো আমি বলবো যে তোমরা এগিয়ে যাও, তোমাদের কাজ আরও এগিয়ে যাক, আর মানুষ ধীরে ধীরে আরও এগিয়ে আসুক, নিজেদের জিনিসগুলোকে এইভাবে সামনে আনুক, তাতে আমরা যারা সাধারণ মানুষ আছি তারা অনেক কিছু জানবো, শিখবো, আর এর মাধ্যমে আমাদের কিছুটা এন্টারটেনমেন্টও হয়ে যায়। তো সেটাই চাইবো, সবাই এইভাবে মানুষ ভালো থাকুক, রেডিও সুন্দরবনের সাথে থাকুক। ধন্যবাদ। নমস্কার, আমি মিথিকা। আমি রেডিও সুন্দরবনের একজন প্রতিনিয়ত শ্রোতা এবং দর্শক বলা যায়। রেডিও সুন্দরবনের কাছে আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই তাদেরকে, কারণ তারা প্রত্যহ বা প্রতিনিয়ত বিভিন্ন রকম প্রতিভাবান মানুষদেরকে সমাজের সকলের সামনে উঠিয়ে এনে তাদের গুণ, প্রতিভা সবকিছুই উপস্থাপনা করছে। আমরা তাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারছি এবং আমাদেরকেও কিছু বলার জন্য রেডিও সুন্দরবন সুযোগ করে দিচ্ছে। এর জন্য আমরা রেডিও সুন্দরবনের কাছে অনেক অনেক কৃতজ্ঞ এবং তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। নমস্কার। নমস্কার, আমি পূজাশ্রী। আমি রেডিও সুন্দরবনের নিয়মিত শ্রোতা। আমার এই চ্যানেলের সমস্ত অনুষ্ঠান খুবই ভালো লাগে। আমি সমস্ত কিছুই শুনি, সময় বের করে কাজের ফাঁকে আমি এই চ্যানেলটাকে অবশ্যই শোনার চেষ্টা করি। এখানের সমস্ত অনুষ্ঠানই খুবই ভালো লাগে। বিভিন্ন নতুন নতুন প্রতিভাদের আমি দেখতে পাই, জানতে পারি তাদের সম্পর্কে। বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন নাচ, আঁকা, অনেক কিছু সম্পর্কে জানতে পারি। আমার খুবই ভালো লাগে এবং আমাদেরকেও রেডিও সুন্দরবন কিছু বলার সুযোগ করে দিয়েছে। এর জন্য অসংখ্য ধন্যবাদ রেডিও সুন্দরবনকে। এভাবেই তাদের চ্যানেলটা আরও এগিয়ে যাক, আরও সবার কাছে ছড়িয়ে পড়ুক, এটাই আমি চাইবো। নমস্কার, আমি অর্পিতা মুখার্জি। আমি রেডিও সুন্দরবনের একজন নিয়মিত দর্শক এবং শ্রোতা বন্ধু। রেডিও সুন্দরবন সমস্ত মানুষের বিভিন্ন রকম প্রতিভাকে তারা তুলে আনে এবং বিভিন্ন রকম প্রত্যেকটি মানুষের যে কোনো রকম সুযোগ সুবিধাকে তারা দেয়। বিভিন্ন ধরনের যে সমস্ত প্রকল্পগুলো বা মানুষের যে কোনো রকম সুযোগ সুবিধাগুলো তারা মানুষের সামনে তুলে ধরে, যাতে মানুষ বহুভাবে উপকৃত হয়। এবং আমার এই সমস্ত উদ্যোগগুলো যেগুলো তারা করে থাকে আমার খুবই ভালো লাগে এবং এই জন্য রেডিও সুন্দরবনকে অনেক অংশে আমি ধন্যবাদ জানাই। এইভাবে তারা মানুষের পাশে থাকার জন্য এবং এইভাবে যেন তারা ভবিষ্যতেও মানুষের পাশে থাকে, এটাই।